হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি বালি স্টেশনে। আজকে হচ্ছে 23 তারিখ। আমরা যাব হরিদ্বার। তো হাওড়া স্টেশনে চলে আসলাম, আর এই নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেবে। ট্রেন জাস্ট আসবে এক্ষুনি। যে ট্রেন ঢুকে গেছে, আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন প্রচুর ওয়েদার খারাপ এখানে। এই যে আমাদের এবার ট্রেনে উঠবো এবার আমরা। এই যে ট্রেনে উঠে গেছি। আমরা এসি কামরা ছিলাম বলে বুঝতে পারছি না, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। আস্তে আস্তে চলছে। এই যে এখানে আবার বৃষ্টিটা কমে গেছে, আর সবুজ দিগন্ত দিয়ে ট্রেনটা চলেই যাচ্ছে। এখন ট্রেনটা আসানসোল ঢুকলো, আবার ট্রেন চলতে শুরু করলো। এরপরে স্টেশন আসছে মধুপুরেও ট্রেনটা দাঁড়িয়েছিল, আবার ট্রেন চলতে শুরু করলো। এটা কি নদী? রূপনারায়ণপুর নদী। ট্রেন থেকে ছোট ছোট টিলা মতো দেখা যাচ্ছে, আর আমার এই টিলা দেখলেই আমার মনে হয় যেন পাহাড়ের খুব কাছে চলে এসেছি আমরা। প্রায় সন্ধ্যা হয়ে এসছে, তো সন্ধ্যাবেলায় এক কাপ চা নিয়ে নিলাম। চা খেতে খেতে ট্রেনের শোয়া দেখতে দেখতে যাব। এখন এসে দাঁড়ালো লখনৌ স্টেশন। আবার চলতে শুরু করলো। এই যে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, হরিদ্বার স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি বেরিয়ে। আমরা কোনো টোটো দেখবো, যেটা পাই সেটাতে আমরা যাব। এই যে আমরা একটা টোটো বুক করে নিলাম। টোটোর ঠিক লোকেদের ব্যবহারও ঠিক ভালো লাগলো না, ওরা উল্টাপাল্টাভাবে টাকা নেওয়ার জন্য। এই জিনিসটা খুব খারাপ লাগলো। আমি এই জিনিসটা খেয়াল করলাম হরিদ্বারে এই জিনিসটা হচ্ছে, যে প্রচুর পরিমাণে উল্টাপাল্টাভাবে টাকা নেওয়ার মানে সবার ইচ্ছা। আমরা সেটা দেখে খুব খারাপ লাগলো, যে এরকম একটা সুন্দর একটা পবিত্র জায়গায় এরকম যদি মানুষরা করে, খুবই খারাপ লাগে। আমরা এবার টোটো থেকে নেমে গেছি, নেমে এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই আপনাদের ভিউটা একবার দেখুন, নদী সব মিলিয়ে দিয়ে আমরা হোটেলে ঢুকে গেছি। হোটেলের ব্যালকনি থেকে দেখুন আমরা একদম হরকিবিহারি ঘাটের সামনেই আমরা ছিলাম। আমাদের হোটেলের নাম ছিল হোটেল তীর্থ। তো তীর্থ হোটেল থেকে এরকম একটা ভিউ, খুবই সুন্দর। পুরো একদম নদীর উপরেই একদম হোটেলটা, খুবই ভালো লাগছে। ভিউটাও খুব সুন্দর ছিল। এই যে আমরা এবার হরকিবিহারি ঘাটের দিকে যাচ্ছি সন্ধ্যা আরতি দেখার জন্য। একটুখানি রেস্ট নিয়ে সন্ধ্যা আরতি দেখার জন্য বসে পড়লাম। জায়গা পেয়ে গেছি। কথিত আছে দেবদেবীদের অমৃত সাধনের সময় এক ফোঁটা অমৃত এই হরকিবিহারি ঘাটে পড়েছিল। তো তারপর থেকেই সেই স্থানটা আমরা পবিত্র বলে মনে করি। পেছনে समर्पयं समर्पयं
সন্ধ্যা আরতি দেখার পরে আমরা আমাদের হোটেলে একটুখানি আসলাম, সে একটু রেস্ট নিচ্ছি এখন। অনেক ধকল কাজে সারাদিনে ট্রেনে করে এসেছি তো অনেকটা ধকল হয়েছে, তো এই জন্য একটুখানি রেস্ট নেওয়ার জন্য একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 24 তারিখ আর আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি একটা হোটেলে। তো হোটেলের খাবার দাবার ভালোই লাগলো, দামটা একটুখানি বেশি। আর কালকে আর ভিডিও করতে পারিনি, কালকে আর রাতে কি খেয়েছি সেটা আর করতে পারিনি, কারণ সত্যি খুব টায়ার্ড ছিলাম, তো কালকে ঘুমিয়ে পড়েছিলাম। তো এক কাপ চা খেয়ে নিলাম, চা খেয়ে বেরিয়ে গেলাম আমরা মনসা মন্দিরের উদ্দেশ্যে। একটা আমরা প্রসাদ নিয়ে নিলাম, প্রসাদ নিয়ে যে আমরা রোপওয়ে করে যাব মনসা মন্দিরে। তো রোপওয়ের কাছে চলে এসেছি প্রায়, এই যে লাইন পড়েছে রোপওয়ে যাওয়ার। রোপওয়ের টিকিটের দাম ছিল একজনের পার হেড 190 করে প্রায়। এই যে আমরা রোপওয়েতে উঠে গেলাম। রোপওয়ে থেকে খুব সুন্দর লাগছিল, পুরো হরিদ্বারের সেই মানে পুরো হরিদ্বারের ভিউটা পাওয়া যাচ্ছিল অনেক উঁচুর থেকে। দেখুন জাস্ট খুবই সুন্দর লাগছিল। আমরা ঠিক থেকে দিয়ে বসেছি, ভালো দেখা যাচ্ছে। भविष्य अंधकार में क्यों जा रहे हैं महाराज? अब आप ही आके राह दिखाओ। এই যে রোপওয়ে থেকে এবার নেমে যাচ্ছি, এবার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে মন্দিরে ঢুকে গেছি, মন্দিরে খুবই ভিড় ছিল। এই যে सभी लोग अपना अपने वहीं से जगह से निकाल के फूल पाती दे दीजिए। फूल पाती दान दक्षिणा जो दक्षिणा भेंट करने वालों भैया दान दो अपना अपना। আমরা এবার ব্যাক করছি রোপওয়ে করে। ভিউটা খুবই সুন্দর লাগছিল। रख विश्वास, तू है शिव का दास। এবার আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন দেখতে। একটা টোটো করে আমরা গেছিলাম, ফার্স্টেই গেলাম শক্তিকুঞ্জ আশ্রম, তারপরে এটা হচ্ছে ভারত মাতা মন্দির। ভারত মাতা মন্দিরটা খুবই সুন্দর ছিল, ভিউটাও খুব সুন্দর ছিল। দেখুন জাস্ট ভিউটা। নেক্সট সাইট সিন হচ্ছে বৈষ্ণব দেবী টেম্পল, সেটাও খুব সুন্দর ছিল টেম্পলটা।
ऊंची वादी में बसते हैं भोले शंकर। এবার আমরা টোটো করে বেরিয়ে পড়লাম কঙ্খলের উদ্দেশ্যে। কঙ্খলে এবার যা যা সাইট সিন আছে সেগুলো দেখব। কঙ্খল হচ্ছে একটা শহর, তো সেই শহরে এবার কোন কোন সাইট সিন সেগুলো এবার দেখব। ফার্স্টেই আসছে দক্ষেশ্বর প্রজাপতি মন্দির। এটা হচ্ছে মা সতীর বাবার বাড়ি, মানে শিব ঠাকুরের শ্বশুর বাড়ি। এখানে কথিত আছে যে মানে দক্ষেশ্বর মানে সতীর বাবা এখানে একবার একটা যজ্ঞর আয়োজন করেছিল। তো সেই যজ্ঞতে শিব ঠাকুরকে বলেননি, শিব ঠাকুরকে নিমন্ত্রণ করেননি। তো সেই জন্য এবং মহাদেবকে বিভিন্ন অপমানও করছিলেন। তো সেই জন্য সেই অপমান সহ্য করতে না পেরে সেই যজ্ঞের আগুনে সতী নিজের আত্মবিসর্জন করেছিলেন। আর এখানে লস্যি খেয়ে নিলাম একটু আমরা, লস্যি খুব ভালো এখানকার। তারপরে হরকি পিয়ারি ঘাটে একটুখানি স্নান করলাম। আর ওখান থেকে ফিরে আমরা এই যে দেখুন, সেদিনকে আমরা সন্ধ্যা আরতি দেখিনি, কিন্তু আমরা এতটাই কাছে ছিলাম সন্ধ্যা আরতির জায়গা থেকে যে সব আওয়াজ পাচ্ছিলাম। তো সেই জন্যই ওখানে ব্যালকনিতে সন্ধ্যা আরতির মজা নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তারপর একটু চাউমিন খেয়ে নিলাম, খিদে পেয়েছিল। তারপরে আমরা একটুখানি ওই হরকিবিহারি ঘাটের সব মন্দিরগুলো ঘুরে দেখলাম, যেখানে আরতিটা হচ্ছিল সেখানে সেই জায়গাটা ঘুরে দেখলাম একটুখানি। বেশ সুন্দর জায়গাটা। বন্ধ। রাত্রিবেলায় ডিনারে ধোসা খেয়ে নিলাম। আজকের ভিডিও এখানে শেষ করছি, টাটা।